আজকে সকালবেলা খেলতে গিয়ে এত সুন্দর ওয়েদার পেয়েছি, একদম মেঘলা আকাশ, তার সাথে সাথে ঝিরিঝিরি বৃষ্টি। বাড়ি এসে তারপর ব্রেকফাস্টে সেরে ফেলেছিলাম লুচি আর ঘুগনি দিয়ে। এত সুন্দর একটা ব্রেকফাস্ট করার পর এই বৃষ্টির ওয়েদারের মধ্যে নেমে পড়েছিলাম রান্নাবাড়ি করতে। রান্নাবাড়িতে আজকে সবে ভাত বসিয়েছিলাম, বাবাই মাছটা এনেছে। মাছটা ধুয়েই দিয়েছি, বাবা বললো আজকে আর তোকে কিছু করতে হবে না, বাবাই রান্না করছে। আর আজকে রান্নাবাড়িতে হয়েছিল হচ্ছে এই মাছের তরকারি, তার সাথে এই ভাজা এবং তার সাথে আরেকটা মাছ। দুই ধরনের মাছ দিয়ে তার সাথে ভাজা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা হেভি সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া সেরে তারপর আজকে ডাইরেক্ট সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম শ্যামনগরের উদ্দেশ্যে। আজকে সব পুরো পরিবার মিলে আমরা যাচ্ছি দিদির ছেলে আদরের অন্নপ্রাশনের ইনভিটেশনে। সবার প্রথমে গিয়েই আগে দিদির সাথে দেখা করে নিয়ে দিদিকে গিফটটা হাতে ধরিয়েই আদরের একটা ছোট্ট ভিডিও করে নিই। আর ওখানেতে অনেকগুলো স্টল বসেছিল, তার মধ্যে প্রথমটা হচ্ছে মকটেলের। আমরা এখান থেকে একটা ছোট্ট সোডা কোক ট্রাই আউট করলাম, সত্যি খুব সুন্দর ছিল। আর তারপরে খেতে চলে গেছিলাম ফুচকা খেতে না খেতেই দেখি চিকেন পকোড়া ছিল, তাই চিকেন পকোড়া কয়েকটা ট্রাই আউট করতে না করতেই কাকিরা বললো যে খেতে বসতে হবে। আর এখানে আমরা সবাই মিলে খেতে বসেছিলাম। আর তোমরা এক্ষুনি দেখতে পারবে, দেখেছো পেঁয়াজ চোরকে। যাই হোক, মজা ঠাট্টা তো হতে থাকবে, কিন্তু সবার প্রথমে খাওয়াতে ছিল হচ্ছে ফিশ ফ্রাই, তার সাথে ছিল নান, কাবলি ছোলা, রাইস, দই কাতলা, মাটন। দেখো আইটেম তো প্রচুর ছিল আর প্রত্যেকটা খুব সুন্দর। আর লাস্টে আইসক্রিম, আর আমি একটা আর এটা দেখো দুখানা আইসক্রিম নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিদিকে আর আদরকে টাটা বলে বেরিয়েই ছিলাম। দেখি বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে। যা গরম পড়েছিল তার মধ্যে বৃষ্টিটা বেশ আরামদায়কই ছিল। তো আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে।